إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, একটি বিষয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে তাকওয়ার উপরে আলোচনা করেছি, তার বাকি অংশ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তিরমিজির হাদিসের মধ্যে এসেছে 2676 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাত আদায় করলেন, সাহাবায়ে কিরামদের মুখোমুখি হলেন। তিনি এক জ্ঞান গর্ভ আলোচনা করলেন, মাউইজাতাম বালিগাহ, অত্যন্ত চমৎকার আলোচনা তিনি রাখলেন। অবাক করা কিছু আলোচনা করলেন, এত দামি কথা বললেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনোদিন এত দামি কথা তিনি উচ্চারণ করেন নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেল, সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেল, তারা আবেগ আপ্লুত হয়ে গেল, তাদের কন্দন চলে আসলো। হাদিসের মধ্যে এসেছে ওয়া যুরিফাত মিনহা আল উয়ুন, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো সাহাবায়ে কেরামদের। ওয়াজিলাত মিনহা কুলুবুহুম, অন্তরটা প্রকম্পিত হলো, শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। এরকম একটা পরিস্থিতিতে এক পাশে থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে আজকের এই আলোচনাটাই আপনার শেষ আলোচনা। হে আল্লাহর রাসূল, আমাদেরকে নসিহত করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবে। কারণ হচ্ছে ফাইন্না রাসা কুল্লি শাইইন, কারণ এই তাকওয়া হচ্ছে সব কিছুর মূল। তাকওয়া হচ্ছে সব কিছুর মূল। এই তাকওয়া আছে, সব আছে, তাকওয়া নাই কিছু নাই। তাকওয়া আছে, আপনার সালাত আছে, আপনার যাকাত আছে, আপনার দান আছে, আপনার সাদাকা আছে, আপনার মুআমালাত আছে, আপনার যাবতীয় ভালো কাজ সব আল্লাহ তাআলার নিকটে কবুল হবে। আর তাকওয়া নেই, সব কিছু নিষ্ফল হয়ে যাবে। লক্ষ কোটি টাকা যদি আপনি দান করেন, এই দান কোনো কাজে আসবে না যদি তাকওয়া না থাকে। কারণ তাকওয়া পয়দা হলে, পূর্ববর্তী খুতবায় আমি বলেছি, যদি তাকওয়া তৈরি হয় তাহলে ইখলাস তৈরি হবে, ইখলাস তৈরি হলে ইহসান তৈরি হবে, ইহসান তৈরি হলে সবর তৈরি হবে, সবর তৈরি হলে তাওয়াক্কুল তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাইয়া তাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করা শিখেছে তার জন্য আল্লাহ পাকই যথেষ্ট, আর কোনো কিছু প্রয়োজন নেই। এই তাকওয়া যদি তৈরি না হয়, আপনার কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাকওয়া নেই, আপনি অবশ্যই গিয়ে ঘুষ খাবেন। তাকওয়া নেই, আপনার পা অন্যায়ের দিকে বাড়াবে। তাকওয়া নেই, আপনার মুখ অন্যায় কথা বলবে। তাকওয়া নেই, পৃথিবীতে এমন কোনো অন্যায় কাজ নেই যে কাজ আপনার দ্বারা করা সম্ভব নয়। কারণ তাকওয়া তৈরি হলে আপনার ইখলাস তৈরি হবে। ইখলাস মানে আল্লাহ তাআলার জন্য কাজ করা। ইখলাস যখন তৈরি হবে, ইহসান তৈরি হবে। ইহসান যখন তৈরি হবে, মনে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখছে, সরাসরি আল্লাহর দৃষ্টি আপনার দিকে। এই তাকওয়াই হচ্ছে মূল, সব কিছুর মাথা, মুকুট। তাকওয়া নাই কিছু নাই, তাকওয়া আছে, সব কিছু আছে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্যই রয়েছে সফলতা।
মুত্তাকিনদের জন্যই রয়েছে সফলতা। সফলতা কোথায়? দুনিয়াতে রয়েছে সফলতা, পরকালীন জগতে রয়েছে সফলতা। সফলতাটা কি? আমাদের জীবনের মূল টার্গেট হচ্ছে আল্লাহ তাআলার জান্নাত। আর মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আসল সফলতা হচ্ছে মুমিনদের সেই পরকালীন জগতের সেই জান্নাত। এই তাকওয়া যদি বান্দার মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে ওই তাকওয়াবান ব্যক্তিকে শয়তান যদিও স্পর্শ করে, কিন্তু শয়তান সেখানে কুলিয়ে উঠতে পারে না, শয়তান সেখানে পলায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে এই কথাটাই বলছেন, ইন্নাল্লাযীনা তাকা ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাকওয়া অবলম্বন করে চলে, খোদাভীতি যারা অর্জন করে, শয়তান যদিও তাদেরকে স্পর্শ করে, শয়তান যদিও তাদেরকে উস্কানি দেয়, সাথে সাথে তার বিবেকটা জাগ্রত হয়, শয়তানকে প্রতিহত করে। তাযাক্কারু, শয়তানকে তখন প্রতিহত করে। প্রতিহত যখন শয়তানকে করে, ফাইযা হুম মুবসিরুন, তখন তার অন্তর্চক্ষু দিয়ে তার সে সিরাতাল মুস্তাকিমের সে রাস্তাটা সে সরাসরি দেখতে পায়। এই তাকওয়া যারা অবলম্বন করবে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থান হবে উঁচু। এই দুনিয়াতে যে সমস্ত সাহাবায়ে কেরামরা গরিব ছিল, অসহায় ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা, প্রাচুর্যশীল ব্যক্তিরা তিরস্কার করেছে যে, মুহাম্মদ, তোমার আশেপাশে গরিব শ্রেণীর মানুষ ঘোরাফেরা করে কেন? তোমার আশেপাশে এই গরিবরা ঘুরফেরা করে কেন? তোমরা তাদেরকে নিষেধ করে দাও মুহাম্মদ, এই গরিব শ্রেণীদেরকে তোমার কাছ থেকে তাড়িয়ে দাও, আমরা তোমার উপর ঈমান আনবো। এই গরিবদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কি বলেছেন? ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে ওই গরিব শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে যাদেরকে তিরস্কার করেছিল, ক্রিটিসাইজ করেছিল, কিয়ামতের ময়দানে তাদের অবস্থান হবে সবার উপরে, যারা তাকওয়া অবলম্বন করবে। ওই যারা ক্রিটিসাইজ করেছিল, ওই সমস্ত বেঈমানেরা সেদিন তার চোখের সামনে, মুত্তাকিন বান্দারা সেদিন তাদের অবস্থান হবে উঁচুতে। তারা তাদেরকে লক্ষ্য করবে, দেখবে, তাকিয়ে থাকে দেখবে। আজকের এই দুনিয়াতে যে যারা মুত্তাকি, খোদাভীতি অর্জন করার জন্য যাদেরকে নিয়ে মানুষ তিরস্কার করে, কিয়ামতের ময়দানে ওই গরিব শ্রেণীর মানুষ তাদেরকে নিয়ে তিরস্কার করবে। এটি হচ্ছে ফলাফল, তাকওয়ার ফলাফল। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে মর্যাদাশীল করবেন। তাকওয়ার ভিত্তিতেই গঠিত হবে মর্যাদা। তাকওয়ার মাপকাঠি হচ্ছে মর্যাদা। কিন্তু এই বিষয়টা আজকে আমাদের সামনে উল্টোই, তাই না? আমাদের সমাজে যারা বিত্তশালী, যাদের টাকা আছে, জ্ঞান নাই, প্রজ্ঞ নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, কিচ্ছু নাই, সে একজন অমানুষ, তার টাকা আছে, সে সমাজের লিডার। আজকে তাদের পিছনে মানুষ দৌড়াচ্ছে, ঠিক না? এরকম হচ্ছে না? সমাজের রন্ধে রন্ধে আপনি এটা দেখতে পাবেন। অথচ আল্লাহ পাক কোরআনে কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাশীল যে খোদাভীতি অর্জন করেছে, আল্লাহ ভীতি যার মধ্যে রয়েছে। সে গরিব হতে পারে, যদি তার মধ্যে মুত্তাকিন এর বৈশিষ্ট্য যদি থাকে, সেই ব্যক্তি হচ্ছে সমাজের মানুষের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। হাদিসের মধ্যে এসেছে, মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক বডির দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেন না। কে লম্বা, কে খাটো, কে চিকন, কে মোটা, কে কালো, কে কুৎসিত, কেউ সাদা, এগুলো রাব্বুল আলামিন লক্ষ্য করেন না। এবং তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলোর উপরে দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দেন না। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দেন কোন দিকে? ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে দেখে, মন মানসিকতার দিকে দেখে, ওয়া আমালিকুম, এবং তোমাদের কর্মের দিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে। তোমরা কি কর্ম করছো সেটাই আল্লাহ পাক দেখবেন। তোমাদের বাহ্যিক এই দৃশ্য, ধন সম্পদ, মালের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্যটুকু দৃষ্টি দেন না। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা থেকে বর্ণনা হাদিস, মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিছু সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে খোদাভীতি অর্জন করেছে, আল্লাহভীতি অর্জন করেছে, সেই হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আমরা এই বিষয়ে আপনাকে জিজ্ঞেস করিনি, এটি আমাদের জিজ্ঞেস করার মূল উদ্দেশ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে কি তোমরা কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করেছো? শুনে রাখো, যদি ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করে থাকো, তাহলে সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কারণ তিনি নবী, তার পিতা নবী, তার দাদা নবী, তার দাদার বাপ নবী, এই জন্য তিনি সবচেয়ে সম্মানিত এই দুনিয়াতে। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, এই বিষয়ে আপনাকে প্রশ্ন করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কি বিষয়ে তোমরা প্রশ্ন করেছো? তোমরা কি প্রশ্ন করেছো আরব জাতি সম্পর্কে?
শুনে রাখো, আরব জাতি সম্পর্কে যদি প্রশ্ন করে থাকো, সাহাবায়ে কেরাম বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, এটাই আমাদের মূল টার্গেট, যে আরব জাতিদের সম্মান কতটুকু, এটাই জিজ্ঞাসা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, জাহেলিয়াতের যুগে যারা উত্তম ছিল, ইসলামের যুগেও তারা উত্তম, যদি তারা আল্লাহ ভীতি অর্জন করতে পারে। এটা হচ্ছে তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নেই, আরবের উপরে অনারবের কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া বেশি সে মর্যাদা পাবে আল্লাহ তাআলার নিকটে। এখানে বংশ, কোন জাত, কে ছোট কে বড়, এগুলার ভিত্তিতে সম্মান অসম্মান নির্ভর করে না, সম্মানিত হওয়া এগুলোর উপরে নির্ভর করে না। কারণ দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সংখ্যক বিত্তশালী লোকদের, যারা সম্মানিত সমাজে আয়ামে জাহেলিয়ার যুগে যারা সম্মানিত ছিল, এই সমস্ত লম্পট নেতাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনার বৈঠক করছেন, তাদের সাথে আলোচনা করছেন। তার টার্গেট হচ্ছে এই সমস্ত কাফেরদের মধ্য থেকে কোনো একজন ধনী ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, তাহলে মনে হয় ইসলামের উপকার হবে। এই সময় একজন অন্ধ ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মাকতুম তিনি আসলেন সেখানে। দরিদ্র একজন সাহাবী আসলো, তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রুকুঞ্চিত করলো, বিরক্ত হলো, মুখটা সরিয়ে নিল তার কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা আবাসার কয়েকটি আয়াত নাযিল করলেন। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা। আপনি কি ওই ব্যক্তির কাছ থেকে মুখ সরিয়ে নিচ্ছেন? আপনি কি তাকে ক্রিটিসাইজ করছেন? তাকে কি ভৎসনা করছেন? আন জাহুল আমা, যে সেখানে একজন অন্ধ ব্যক্তি এসেছে তাই। মনে রাখেন, যে সমস্ত বিত্তশালী লোকদেরকে নিয়ে আপনি বসে আলোচনা করছেন, মনে রাখেন ওদের দ্বারা ইসলামের কোনো কাজ হবে না, বরং এই অন্ধের দ্বারাই কাজ হবে। সে হেদায়েত লাভ করবে, আপনার কাছে এসেছে জানার জন্য, আপনি তাকে বুঝিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে মাকতুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন পর্যন্ত যতদিন তিনি জীবিত ছিলেন ততদিন তাকে সম্মান দিয়েছেন, এত বেশি তাকে সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 17 বার তিনি অন্য দেশে সফর করেছেন, বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে রাষ্ট্রের দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যতদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত ছিল ততদিন রাষ্ট্রের দায়িত্ব তিনি পালন করেছেন। তো এখান থেকে কি বোঝা যায় যে সম্মান আসলে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কিন্তু সম্মান ক্রয় করা যায় না, সম্মান ক্রয় করতে হয় মুত্তাকি দিয়ে, টাকা দিয়ে। কিন্তু এটা বর্তমান সমাজে আমাদের মাঝে নাই, সেটা উঠে গিয়েছে। আল্লাহ তাআলার এই বিধানকে আমরা লঙ্ঘন করেছি, আল্লাহ তাআলার এই কোরআনের সাথে হাদিসের সাথে আমরা সীমা লঙ্ঘন করেছি। আজকে আমাদের মাঝে যারা বিত্তশালী তারাই হচ্ছে সমাজের নেতা। আজকে যারা বিত্তশালী এই সমাজের নেতা, তারাই গাইডলাইন দিচ্ছে আমাদেরকে তাদের পিছনে ঘোরাচ্ছে। এটা দুঃখজনক। আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের এই অবস্থা বর্তমান সমাজে। কোরআন এবং হাদিস থেকে যে মেসেজটা আমাদেরকে দিচ্ছে, মুত্তাকি হতে হলে মুত্তাকির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমি আলোচনা করেছি, সামনে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। সুতরাং আমাদেরকে যে টার্গেট, সেটি হচ্ছে আমাদেরকে ইত্তেকা অর্জন করতে হবে, মুত্তাকি আমাদেরকে হতে হবে। আজকে আমরা যারা ধন সম্পদ, যেটা বলছিলাম, এই কথাটা আমি বারবার ইতিপূর্বের খুতবাতে ওই কথাটা বারবার এসেছে। এই যে দুনিয়া নিয়ে যে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হন, এটা নিষেধ নয়। আপনার প্রয়োজনে আপনার ইনকাম আপনি করবেন, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিয়ে নয়। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে ফিরিয়ে না রাখে। যদি যারা এই দুনিয়াকে প্রাধান্য দিবে, অর্থ সম্পদকে প্রাধান্য দিবে, সন্তান সন্ততিদেরকে প্রাধান্য দিবে, মনে রাখবেন তারাই পরকালীন জগতে ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে আমরা এই দেখেন ধন সম্পদ নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। দেখেন এই রাস্তায়, দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কত সংখ্যক মানুষ দোকানদারি করছে। ধন সম্পদের কথা আল্লাহ তাআলা কেন বলছে? দেখেন, জোহরের, আসরের, মাগরিবের যখন আযান দেওয়া হয়, কয়জন মানুষ এখানে উপস্থিত হয়? কয়েকজন। ওখানে কয়েকজন চেয়ার নিয়ে নামাজ পড়ে, আর এখানে কয়েকজন মুরব্বী আছে আর মানুষ, অথচ শত শত মানুষ রাস্তাতে। দেখেন ধন সম্পদ মানুষকে কিভাবে ব্যস্ত করে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততির তোমাদেরকে যেন আল্লাহ থেকে গাফেল না করে। আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য আমরা হারাম ইনকাম করছি, তাই না? আল্লাহ তাআলা কি এমনি বলছেন? কোরআনে কি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, দেখছেন? এগুলো যাতে গাফেল না করে আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে। বলছিলাম, যারা মুত্তাকি, যারা পরহেজগার ব্যক্তি, পরহেজগারে ব্যক্তি এই সমাজের নেতৃত্ব দিবে, এটাই হচ্ছে কোরআন সুন্নাহর দাবি। ইতিহাস থেকে আমরা এটাই পাই। আমরা খুলাফায়ে রাশিদিনের যুগের ইতিহাস আমরা জানি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন। রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র ছিল না মদিনার রাষ্ট্রপ্রধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, গরিব শ্রেণীর মানুষ সর্বপ্রথম ইসলামে দাখিল হয়েছে। এরপরে আস্তে আস্তে বিত্তশালীরাও এসেছে। বিত্তশালীরা এসে তাদের ধনসম্পদ রাষ্ট্রের জন্য তারা ব্যয় করে দিয়েছে, দেশের মানুষের উন্নয়নের জন্য তারা ব্যয় করে দিয়েছে। ইতিহাস আমরা জানি না?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা ছিলেন, তাই না? আবু বকর সিদ্দিক কে ছিলেন জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের মধ্যে তিনি একজন শিল্পপতি ছিলেন। তার কাপড়ের ব্যবসা ছিল, বাণিজ্যিক লেনদেন তিনি করতেন শাম, সিরিয়া, এরপরে আপনার ইয়েমেন, বিভিন্ন দেশে, মিশর, এই সমস্ত দেশে তিনি কাপড় সাপ্লাই দিতেন এবং সেখান থেকে আমদানি করতেন। তিনি মক্কাতে ধনশালী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। বদরের যুদ্ধের দিনেই তার সম্পদের সবটুকু তিনি শেষ করে দিয়েছেন, ছিল সাহাবীদের নমুনা। যখন তিনি খলিফা নির্বাচিত হয়েছেন, খলিফা নির্বাচিত হয়েছে কিসের ভিত্তিতে? মুত্তাকি, আপনি কতটুকু পরহেজগার, এই ভিত্তিতে নির্বাচন হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে যখন বিবাহ করেছেন, এই খাদিজা ছিল সবচেয়ে ধনশালী একজন মহিলা, ঠিক না? ইসলাম কবুল করার পরে খাদিজার সমস্ত সম্পত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে নিয়ে এসে কুরবানি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব মানুষের মাঝে, রাষ্ট্রের কাজে, জনউন্নয়নমূলক কাজে ব্যয় করেছেন না? করেছেন? করেছেন। আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধের দিন সব শেষ করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক যেদিন খলিফা নির্বাচিত হয়, তখন তিনি কাপড় বিক্রি করতেন। তার যে পূর্বের যে ব্যবসাটা, ওই ব্যবসাটাকে তিনি ধরে রেখেছিলেন। তিনি হকারি করতেন, কয়েকটা কাপড় হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বাজারে বিক্রি করতেন কাপড়। এটা দিয়ে তার সংসার চলতো। যেদিন তিনি খলিফা নির্বাচিত হয়েছেন, পরের দিনে তিনি তার ব্যবসা করার জন্য, হকারি করার জন্য কিছু কাপড় নিয়ে তিনি রাস্তাতে যাচ্ছেন। তখন কিছু দায়িত্বশীল সাহাবায়ে কেরাম বলছেন, আমিরুল মুমিনিন, আপনি গতকাল দায়িত্ব নিলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আপনি নিয়েছেন, আর আপনি ব্যবসা করার জন্য যাচ্ছেন। আবু বকর বলছেন যে এটা দিয়ে আমার সংসার চলে, আমার অনেক কয়েকটা ছেলে মেয়ে, আমার পরিবার তো চলতে হবে, একটা ইনকাম তো আমার থাকতে হবে। আজকের দিনের খাবার তো আমার বাড়িতে নাই, আজকে যদি কাজ না করি তাহলে খাবার আসবে কোত্থেকে? সাহাবায়ে কেরাম কন্দন করলেন, খেতে দিলেন। এরপরে তারা সেখানে বসে পরামর্শ শোনায়, বললেন যে রাষ্ট্র থেকে একটা ভাতা তিনি পাবেন, একটা ভাতা তিনি তার জন্য নির্ধারণ করে দিলেন। কিছুদিন যেতে না যেতে আবু বকরের স্ত্রী বাসায় ভালো ভালো কিছু রান্না করেছে। আবু বকর জিজ্ঞেস করছে, এত ভালো খাবার কোত্থেকে আসলো? তার স্ত্রী বলছেন, আপনি যে মাসিক যে বেতনটা আপনি পান, ওটা নিয়ে এসে যখন আমাকে দেন, ওখান থেকে একটা অংশ আমি বেঁচে রেখেছি, একটু জিয়ে রেখেছি, মানে একটু সংরক্ষণ করে রেখেছি, ওটা দিয়ে সন্তানরা একটু ভালো মন্দ খেতে যাচ্ছে, সেটা দিয়ে খাবার তৈরি করা হয়েছে। পরের দিনে আবু বকর রাস্তায় সেই সভাতে গিয়ে বলছেন যে আমাকে মাসিক যে ভাতাটা দেওয়া হয়, সেখান থেকে একটু কমা দিলেও আমার সংসারটা ভালোভাবে চলে। ছিল আবু বকর। 2 বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর এসেছেন রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিয়ে। সুবহানাল্লাহ, এই ওমর দেখেন, একটা হাদিস, গত সপ্তাহে যে হাদিসটা একটা বলেছি, একটা অংশ আমি হাদিসের বলেছিলাম, তাই না? আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিয়ামত পর্যন্ত তার চেয়ে সম্মানিত, তার চেয়ে মর্যাদাশীল ব্যক্তি কি পৃথিবীতে আসবে? আসবে না। ওই মুসলিমের একটা হাদিস বলেছিলাম, সেই হাদিসের বাকি অংশটুকু বলি, দেখেন এই হাদিসের মধ্যে কি বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের দায়িত্ব তিনি পালন করছেন। সারাদিন কাজ করে বাসায় ফিরে এসেছেন। হাদিসের মধ্যে এসেছে, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম আও লাইলাতিন, কোন একটা দিনে অথবা রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। কেন বের হয়ে গেলেন? তিনি গোটা দিন রাষ্ট্রের দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বাসায় এসেছেন, এসে দেখি বাসায় খাবার নাই। এক এক করে 9 জন স্ত্রীর বাসাতে গিয়েছেন, কোনো বাসাতে খাবার নাই। মদিনার রাষ্ট্রপ্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাসায় খাবার নাই। হাদিসের মধ্যে এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলের ঘরে এমনও দিন চলে গেছে, সপ্তাহ চলে গেছে, মাস চলে গেছে, রাসূলের বাড়ির চুলায় আগুন জ্বলে নাই। একটু শুকনা খেজুর আর পানি খেয়ে তারা দিন যাপন করেছে। একটা খেজুর আছে, ভিক্ষুক বাসায় এসে ভিক্ষা চেয়েছে, ওই খেজুরটুকু দিয়ে দিয়েছে। এটা ছিল রাসূলের স্ত্রীদের চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসলেন, দেখেন এক এক করে 9 জন স্ত্রীর কাছে গেলেন, কোথাও খাবার নাই। তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। কোন একজন সাহাবী যদি এসে দেখে যে রাসূল ক্ষুধার্ত, যদি কিছু খাবার দেয় তাহলে তিনি ক্ষুধা মিটাবেন, তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। মুসলিমের হাদিস, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়েছেন, মরুভূমি রাস্তা, প্রচন্ড রোদ, দুপুরের টাইম যদি হয়ে থাকে, আরবের লোকেরা দুপুরে বাড়ি থেকে বের হয় না। সামনের দিকে এগোচ্ছেন, সামনের দিকে যখন এগোচ্ছেন, দেখেন আবু বকরের সাথে দেখা। এর কিছুক্ষণ পরে যে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের নিচে শুয়ে থেকে তিনি গোর পাচ্ছেন। ক্ষুধার যন্ত্রণায় গাছের নিচে বসে তিনি গোর পাচ্ছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আখরাজাকুমা মিন বুয়ুতিকুমা হাযিহি সাআহ। আবু বকর, ওমর, এই সময়ে তোমাদেরকে কিসে বাড়ি থেকে বের করেছে? তারা দুইজনে বলছে, আল জুমু ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে, আমাদের পেট, আমাদের ক্ষুধা। সামনের দিকে এগোচ্ছেন, অনেক কিছু সংখ্যক সাহাবীদের সঙ্গে দেখা হলো। তারা দেখে চিনতে পারলেন না যে তিনজন ব্যক্তি, আকাশের নিচে জমিনের উপরে তিনজন মহান ব্যক্তি পদার্থ, চিনতে পারেন না কেউ। সামনের দিকে এগোচ্ছেন, এগোতে এগোতে সামনে দেখলেন এক আনসারী সাহাবীর বাগান। সেই বাগানে ঢুকে গেলেন। আনসারীর স্ত্রীর ঘর থেকে বের হয়ে আসলেন, পর্দা মেনটেন করে বের হয়ে আসলেন, এসে বলছেন, মারহাবান, আহলান ওয়া সাহলান ইয়া রাসূলুল্লাহ। তিনি বিচলিত হয়ে গেলেন, আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন, আমার বাসার সামনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সে তো জানে না বিশ্ব নবী কি জন্য সেখানে এসেছে। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করেছেন, আইনা ফুলান, তোমার স্বামী কোথায়? সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু মিষ্টি পানি সংগ্রহের জন্য একটু দূরে গিয়েছে, পানি সংগ্রহ করার জন্য। একটু পরে সেই আনসার সাহাবী আসলেন। আসার পরে তিনি তো আনন্দে উদ্বেলিত হয়ে গেল। এরপরে তিনি বাসায় ঢুকলেন, ঢুকে একটা দা নিলেন, দা, এই দা নিয়ে তিনি দৌড় দিলেন বাগানে। বাগানে গিয়ে খেজুরের একটা কাঁদি কেটে নিয়ে আসলেন। সেই খেজুরের কাঁদিতে ছিল পাকা, অর্ধ পাকা এবং কিছু ছিল পাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, তুমি এই কাঁদিটা কাটলে কেন? এখানে তো কাঁচাও ছিল, তুমি কিছু বেছে বেছে কিছু পাকা খেজুর নিয়ে আসতে। তিনি বলছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনার চয়েস মতো, আপনার যেটা পছন্দ সেটা খাবেন, এখানে পাকা আছে, অর্ধ পাকা আছে, আপনার যেটা পছন্দ সেটা খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন খেজুর, আবু বকর, ওমর খাচ্ছেন। এই সাহাবী আবার দৌড় দিয়েছেন, দৌড়ে গিয়ে একটা ছাগল ধরে নিয়ে এসেছেন। এই ছাগল নিয়ে এসে জবাহ করে দিলেন। খাওয়া দাওয়া শেষ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাসা থেকে যখন ফিরে যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ, ওই সত্তার শপথ করে বলছি, শুনে রাখো আবু বকর, ওমর এবং এই বাসার মালিক আনসার সাহাবী, শুনে রাখো, ওই সত্তার নামে শপথ করে আমি বলছি, লা তুসআলুন্না আন হাযা নিআম, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তুমি কেন খাওয়াইছো আর যারা খেয়েছে কেন খেয়েছে, এই বিষয়ে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। দেখেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের নিচে জমিনের উপরে মহান ব্যক্তি আবু বকর। এই আবু বকর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের আমল যদি মদিনাবাসীর কাছে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসী জান্নাতে চলে যাবে, শ্রেষ্ঠ মানব। ওমর সম্পর্কে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে কোনো নবী আসবে না, যদি পৃথিবীতে আসে তাহলে ওমরকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দেবেন। তিনজন মহান ব্যক্তি, তাদের অর্থ সম্পদ, তারা কিন্তু গরিব ছিল, কেউ ধনবান ছিল, সবাই জাতির জন্য কল্যাণে তারা বিলিয়ে দিয়েছে তাদের সম্পদ। বলছিলাম তাকওয়া, এই তাকওয়ার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে। কিসের ভিত্তিতে নেতা হবে? তাকওয়া যার মধ্যে আছে, যদি নেতা হয়, জনগণের টাকা তারা পকড়স্থ করতে পারবে না, দেশে বাড়ি বিদেশে বাড়ি করতে পারবে না, তাকওয়া তাকে বাধা দিবে। এই জন্য রাষ্ট্রের দায়িত্ব হবে তাকওয়ান ব্যক্তি। কারা হবে? তাকওয়ান ব্যক্তি হবে। একটা ঘটনা বলি, দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, সাইদ বিন আমের নামক একজন সাহাবী, তিনি ওমরকে নসিহত করছেন, ওমর শুনে রাখো, তুমি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিয়েছো, তুমি উপযুক্ত, তাই আল্লাহ তাআলা তোমার উপর এই দায়িত্বটা দিয়েছে, তুমি খলিফা, তুমি গরিব মানুষের জন্য আল্লাহকে ভয় করো, আর আল্লাহর ব্যাপারে গরিবদেরকে ভয় পাবে না, আল্লাহর ব্যাপারে কোনো মানুষকে তুমি ভয় পাবে না, তবে মানুষের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কথা কি বুঝতে পেরেছেন? কি কথা বলেছেন? তার মানে গরিবদের হক তুমি আদায় করো। ওমর শুনে রাখো, তুমি যা খাবে, তুমি যা পড়বে, তোমার পরিবারকে যা খাওয়াবে, মনে রেখো রাষ্ট্রের লোকদেরকে তুমি তাই খাওয়াবে, তাই পড়াবে। ওমর মনে রেখো, ওমর এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার রাষ্ট্রের মধ্যে যদি একটা ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। আর একটা হাদিসের মধ্যে এসেছে, এই রাষ্ট্রের মধ্যে যদি একটা কুকুর ছানাও মারা যায়, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে। এর নাম হচ্ছে নেতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক দেশ জয় করছে, অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছেন, অর্ধেক পৃথিবী, এই পৃথিবীর অর্ধেকটা তিনি শাসন করেছেন। প্রতিনিয়ত একটা না একটা রাষ্ট্র দখল হচ্ছে, ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করছে। সিরিয়ার একটা অঙ্গরাজ্য,
হিমস নগরী, সিরিয়ার একটা অঙ্গরাজ্য হিমস, সীমান্তবর্তী এলাকায় হিমস নগরী, এখানে একজন গভর্নরের প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দিন আগে একজন ব্যক্তি পরামর্শ দিয়েছিল, ওমর, গরিব মানুষের ব্যাপারে তুমি ভয় পেও, আর আল্লাহর ব্যাপারে মানুষকে ভয় পেও না। ওই নসিহা করেছিল কে? সাইদ বিন আমের। সাইদ বিন আমেরকে ধরে নিয়ে আসা হলো। সাইদ বিন আমের, তোমাকে সেই হিমসের গভর্নরের দায়িত্ব তোমাকে আমি দিচ্ছি। সাইদ গরিব মানুষ, তার অর্থ সম্পদ কিচ্ছু নাই। এই কথা শুনে সাইদ সেখান থেকে দৌড় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দৌড় দিলেন, দৌড়িয়ে গিয়ে তাকে আবার ধরে নিয়ে আসলেন। নিয়ে এসে একটা কথা বললেন, সাইদ শুনে রাখো, তোমরা খলিফার দায়িত্ব আমাকে দিয়ে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, মনে রাখো কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর কাছে আমি কিন্তু এর বিচার দায়ের করব, জবাবদিহি তোমাকে সেখানে করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন, মেন জায়গায়, অরিজিনাল জায়গায় তাকে আটকিয়ে দিয়েছেন। সাইদ বিন আমেরকে হিমসের গভর্নর করে পাঠিয়ে দিলেন, তিনি দায়িত্ব পালন করছেন সেখানে, তিনি রাষ্ট্রটাকে গুছিয়ে নিয়েছেন। কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সফর দিয়েছেন, শাম, সিরিয়া, ইয়ামান, বিভিন্ন দেশের সফরে তিনি বের হয়ে গেছেন। হঠাৎ মনে পড়েছে সেই সাইদ বিন আমরের কি ঘটনা, তার ঘটনাকে জানতে হবে, তাকে একটু জানতে হবে। হিমসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, সেখানের জনগণকে তিনি একত্রিত করলেন, জনগণকে লক্ষ্য করে বললেন, শুনে রাখো হিমস নগরীর বাসী, তোমাদের যে গভর্নর রয়েছে এই গভর্নরের বিরুদ্ধে তোমাদের কি কোনো অভিযোগ আছে? তখন তারা বলল, আমাদের গভর্নরের বিরুদ্ধে 4টা অভিযোগ আমাদের পক্ষ থেকে রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা শোনার সাথে সাথে মনে হচ্ছিল যেন তার পায়ের নিচে থেকে মাটি কেটে চলে যাবে। তিনি মনে হচ্ছিল যেন তিনি মাটি ফেটে যাবে, সেখানে ঢুকে যাবেন। সাইদ বিন আমের এত ভালো একজন মুত্তাকি ব্যক্তি, তার বিরুদ্ধে 4টা অভিযোগ দেশের মানুষের। আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, সাইদ বিন আমেরকে তুমি রক্ষা করো। ওমরের বিচার যদি প্রতিষ্ঠিত হয়, কিছুক্ষণ পরেই হয়তো বা সাইদ বিন আমেরের হয় মাথা যাবে, না হয় তাকে জেল কাটতে হবে, না হয় তার ক্ষমতাচ্যুত হবে, যে কোনো একটা তো হবে। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি সাইদ বিন আমেরকে তুমি রক্ষা করো, তোমার এই সম্মানিত একজন বান্দা, মুত্তাকি একজন বান্দাকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ। এরপরে সাইদ বিন আমেরকে ডাকা হলো। সাইদ বিন আমের আসামি, দেশের প্রেসিডেন্ট, তিনি আসামি, আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক, তিনি বিচার করছেন। এরপরে বাদী হচ্ছে দেশের জনগণ। জনগণের পক্ষ থেকে একজন দাঁড়িয়ে বলল, আমাদের গভর্নরের বিরুদ্ধে 1 নম্বরের অভিযোগ হচ্ছে আমাদের গভর্নর মাসে 1 দিন আমাদের কাছে দেখা দিতে তিনি দেরি করেন, অর্থাৎ দিনের একটা অংশে তিনি আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, সাইদ কি ব্যাপার? সাইদ বলছেন, ইয়া আল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, শুনে রাখেন, আমার জনগণ যদি আমার বিরুদ্ধে অভিযোগ না করত, কোন দিনের জন্য, আল্লাহর নামে কসম করে বলছি, কোন দিনের জন্য আমি এই কথাটা প্রকাশ করতাম না, কিন্তু আজকে আমি প্রকাশ করতে বাধ্য, কারণ আমি বিচারকের মুখোমুখি দাঁড়িয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেন তুমি জমরের সামনে দেখা দাও না মাসে 1 দিন? সাইদ বিন আমের বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, রাষ্ট্রের অফিসের দায়িত্ব পালন করার জন্য আমার একটা মাত্র পোশাক, মাত্র একটা পোশাক, এই পোশাক পরে আমি আমার অফিসে বসি, মাসে 1 দিন এটা ধুয়ে দিই, মোটা কাপড় শুকাইতে দেরি হয়ে যায়, এই জন্য দিনের অর্ধেক অংশ চলে যায়, কিন্তু দুপুরের পরে জোহরের সালাত আদায় করে আমি জনগণের সামনে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, যে দেশের জনগণ, সাইদের বিরুদ্ধে তোমাদের 2 নম্বর অভিযোগ কি? অভিযোগ দায়ের করলো, বলছেন, আমাদের আমির, আমাদের গভর্নর সপ্তাহে কিছু কিছু সময়, হঠাৎ কোনো সময় আমাদের সামনে দেখা দেন। সকালে তিনি অফিসে যান, হয়তো 2-4-5 মিনিট তিনি দেরি করেন। এটা হচ্ছে জনগণের অভিযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি ব্যাপার সাইদ? সাইদ বলছেন, আমিরুল মুমিনিন, আমার দেশের জনগণ যদি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের না করতো, কিয়ামত পর্যন্ত আমি আমার এই কথাটা প্রকাশ করতাম না কারোর সামনে। আমিরুল মুমিনিন, আমার স্ত্রী অসুস্থ, প্যারালাইসিসের মতো অনেকটা, সে কাজ করতে পারে না, আমাকে রান্না বান্নার কাজ করতে হয়, আমার অনেকগুলো সন্তান, তাদেরকে খাওয়াই দিতে হয়, এগুলো করতে গিয়ে সবকিছু সাজিয়ে গুজিয়ে রেখে যেতে মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরছিল। তখন জনগণকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন, জনগণ, তোমাদের 3 নম্বর অভিযোগ কি? তারা 3 নম্বর অভিযোগ পেশ করছেন। তারা বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রাতের বেলা আমাদের সামনে দেখা দেন না, রাতে আমাদের সামনে আসেন না, রাতের একটা অংশে তিনি আমাদের সাথে দেখা দেন। তিনি জিজ্ঞাসা করলেন, সাইদ কি ব্যাপার?
সাঈদ বলছেন, আমিরুল মুমিনিন শুনে রাখেন, আমার জনগণ যদি অভিযোগ না করতো কোনোদিনের জন্য এই কথাটা প্রকাশ করতাম না। আমিরুল মুমিনিন সময়টাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা ভাগ করেছি জনগণের জন্য, মানুষের জন্য, জনকল্যাণমূলক কাজের জন্য। আর একটা ভাগ করেছি যেটা আমার রবের জন্য। রাত্রে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি আমিরুল মুমিনিন, এই জন্য আমি জনগণের সামনে আসতে পারি না। চতুর্থ নম্বরের অভিযোগ, তারা দায়ের করলো। অভিযোগটা হচ্ছে এই, আমিরুল মুমিনিন, জনগণ বলছে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর আমাদের সামনে দেখা করতে গিয়ে, কথা বলতে গিয়ে মাঝে মধ্যে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন, অর্থাৎ বেহুঁশ হয়ে তিনি পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, সাঈদ কি ব্যাপার? সাঈদ বলছেন, আমিরুল মুমিনিন আমার জনগণ যদি অভিযোগ না করতো কোনোদিনের জন্য এটা আমি প্রকাশ করতাম না, তবে প্রকাশ করতে আমি বাধ্য। বলছি আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আমি যখন কাফের ছিলাম, আমি যখন যুবক ছিলাম, ওই সময়ে খুবাইব বিন আদিকে কাফের বেঈমানেরা ধরেছে, তাকে হত্যা করেছে। ওই হত্যার দৃশ্য আমি কাফেরদের সাথে ছিলাম। অসংখ্য কাফেররা একত্রিত হয়ে খুবাইবকে হত্যা করেছে। ওই হত্যা যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ওই দৃশ্য যখন আমার মাথায় আসে আমিরুল মুমিনিন, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। খুবাইবের হত্যার ঘটনা হচ্ছে, আমি সংক্ষেপে 2 মিনিট আমি বলে শেষ করে দিচ্ছি। খুবাইবকে বদরের যুদ্ধে যখন কাফের বেঈমানেরা পরাজয় বহন করলো, তখন এই কাফেররা বিভিন্নভাবে চক্রান্ত করা শুরু করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে কাফের বেঈমানেরা চিঠি লিখলো, হে মুহাম্মদ, আমাদের মক্কাতে কিছু সংখ্যক মানুষ দ্বীন ইসলাম সম্পর্কে জানতে চায়, সুতরাং মদিনা থেকে কিছু মুবাল্লিগ, কিছু দায়ী আমাদের কাছে পাঠান। একের পর এক চিঠি আসা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে বিশ্বাস করলেন। 10 জন ব্যক্তিকে, 10 জন সাহাবাকে, অর্থাৎ জ্ঞানী গুণী আলেম ওলামাদের মধ্য থেকে 10 জন সাহাবাকে তিনি মক্কাতে প্রেরণ করলেন। উদ্দেশ্য কি? দিন শিখাবেন। সেখানে গেল, ওই যে কাফের বেঈমানেরা বদরের যুদ্ধে যে পরাজয় বহন করেছে তার প্রতিশোধ তারা নিবে। সেখানে তারা গেল, সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেফতার করে ফেললো। 10 জন সাহাবাকে গ্রেফতার করলো। সেখানে 7 জনকে একত্রে হত্যা করলো, ধরে বিভিন্ন অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করে ফেললো। এই খুবাইবকে উকবা বিন হারেস, অর্থাৎ হারেস বদরের যুদ্ধে মারা গিয়েছিল, সে ছিল কাফের। তার ছেলে উকবা, এই উকবা খুবাইবকে ক্রয় করেছে 100 উটের বিনিময়ে, যে তাকে ধুকে ধুকে মারবে। সেখানে তার পিতার প্রতিশোধ, হত্যার প্রতিশোধ। বদরের যুদ্ধে মারা গিয়েছিল, এই জন্য এই উকবা 100 উট দিয়ে তাকে ক্রয় করেছে। ক্রয় করে নিয়ে যাওয়ার পরে তাকে বাসায় নিয়ে গেছে, নিয়ে যে একটা রুমের মধ্যে আটকে রেখেছে। 4 মাস একটা রুমের মধ্যে তাকে আটকে রেখেছিল। সেখানে কোনো খাবার দেয়নি, অনাহারে তাকে মারার জন্য সে ঘরের মধ্যে রেখেছে। এই উকবার বোন পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। এই উকবার বোন হাদিসে বর্ণনা করেছে, বুখারীর হাদিসের মধ্যে রয়েছে, উকবার বোন বলছেন, আমি মাঝে মধ্যে, আমার আগে থেকে ইসলামের প্রতি একটু আগ্রহ ছিল, কিন্তু ভয়ে আমি বলতে পারতাম না। মাঝে মধ্যে দরজা খুলে দেখতাম সেখানে খুবাইব কি করে। আমি দেখতাম সে ঘরের মধ্যে খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু খুবাইব সেখানে বসে বসে সেখানে আঙ্গুর খেত। কোথা থেকে আসতো? সেই সময়ে মদিনাতে মক্কাতে কোনো খেজুর ছিল না, আঙ্গুর ছিল না, কিন্তু সেখানে তিনি বসে বসে খাচ্ছিলেন। 4 মাস সেখানে আটকে রেখেছে। যখন দেখলো যে মৃত্যুবরণ করে না, তখন রাষ্ট্রীয়ভাবে সেখানে, গোত্রীয়ভাবে সেখানে ঘোষণা করে দেওয়া হলো, এই খুবাইবকে শুলিয়ে চলিয়ে হত্যা করা হবে। তার জন্য শুল তৈরি করা হলো, খুবাইবকে বের করে নিয়ে আসা হলো। শুলিয়ে উঠানোর আগে খুবাইব বলল, কাফের বেঈমানেরা শুনে রাখো, আমাকে 2টি রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও আমাকে। কাফেররা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এই সালাতটা একটু সংক্ষিপ্ত করলেন, কারণ হচ্ছে যাতে এই কাফের বেঈমানরা বলতে না পারে তাকে সুযোগ দেওয়া হয়েছে, এই কারণে সে সুযোগ গ্রহণ করছে। তিনি তাড়াতাড়ি 2 রাকাত সালাত আদায় করলো। এরপরে তাকে শুলিয়ে চড়ানো হলো, তাকে বেঁধে ফেলা হলো। আর এদিকে অসংখ্য মানুষ হাতে অস্ত্র, তীর ধনুক এগুলো নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, তাকে আনন্দ উল্লাস করে তাকে মারবে। সেখানে ছিল সাঈদ বিন আমের, মনে আছে গভর্নর? সেখানে ছিল সাঈদ বিন আমের। কাফেরদের পক্ষে তিনি ছিলেন না, তিনি কোনো প্রতিবাদ করেন নাই, কিন্তু তিনি সেখানে ছিলেন। যখন তাকে শুলে ওঠানো হলো, একের পর এক অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করা হচ্ছিল। এমন হাদিসের মধ্যে এসেছে তার শরীর থেকে গোস্ত টুকরা কেটে কেটে জমিনে ফেলে দেওয়া হতো। এক পর্যায়ে তিনি আকাশের দিকে তাকালেন, মুসলিমের আর্তনাদ, আকাশের দিকে তাকালেন। তাকিয়ে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আকাশের দিকে তাকিয়ে তিনি একটা বাক্য উচ্চারণ করলেন, হে আল্লাহ, এদেরকে তুমি গুনে গুনে রাখো। হে আল্লাহ, এদেরকে তুমি গুনে গুনে রাখো। ওয়াকতুলহুম বাদাদা, তাদেরকে গুনে গুনে হত্যা করো আল্লাহ।
লা তাবকি মিনহা আহাদা, এই জমিনে একজনকে তুমি জীবিত রাখো না আল্লাহ। মজলুমের আর্তনাদ ফরিয়াদ, তিনি সেখানে আকাশের দিকে তাকিয়ে এটা বললেন, আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হয়েছে। এই কাফের বেঈমানের 1 বছর যেতে না যেতে যত কাফের বেঈমান ছিল সবগুলোকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সর্বশেষ তিনি একটা ফরিয়াদ আল্লাহর দরবারে করেছিলেন, আল্লাহুম্মা ইন্না বাল্লাগনা রিসালাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ, মুহাম্মাদের রিসালা, মুহাম্মাদের দায়িত্ব, রাসূলের দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি আল্লাহ। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে যে রিসালা এটা জাতির সামনে প্রকাশ করে দিয়েছি আল্লাহ। ফাবাল্লিগহু আল-গাদাতা মা ইউসনা মিন্না, আল্লাহ আজকে এই কাফের বেঈমানের আমাদের সাথে যে আচরণটা করলো আল্লাহ, এই ঘটনাটা আল্লাহ তুমি তোমার রাসূল পর্যন্ত পৌঁছিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনাটা ব্যক্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্দন করলেন, কারণ তাকে মুবাল্লিগ হিসেবে পাঠিয়েছে, কিন্তু কাফের বেঈমানেরা এত বড় চক্রান্ত করেছে। ওই যে সাইদ বিন আমের এই দৃশ্যটা, এই হত্যার যে দৃশ্যটা সেখানে দেখেছিল, যে চতুর্দিক থেকে তরবারি মারছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে জমিনে ফেলে দিচ্ছে, এই দৃশ্যটা দেখছে। আর তিনি যে বরদোয়া করেছিলেন, সাইদ বিন আমের বলছে মনে হচ্ছিল যেন এর পরে থেকে আমার জ্ঞান যখন ফিরে এসেছে, হিতাহিত জ্ঞান যখন ফিরে পেয়েছি, ঘুমানোর সময় সাইদকে দেখতাম, ঘুম থেকে উঠে সাইদকে দেখতাম, মনে হচ্ছিল তিনি আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। এই জন্য আমি কারো কাছে গিয়ে ইসলাম গ্রহণ করিনি। ওই দৃশ্যটা যখন আমার মাথা ভেসে আসতো, মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম কবুল করে সঙ্গে সঙ্গে সাইদ বিন আমের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হিজরত করে তিনি চলে গিয়েছেন। তো এই যে দৃশ্যটা তিনি দেখেছেন, এই জন্য তিনি বলছেন, আমিরুল মুমিনিন খুবাইবের এই মৃত্যুর এই দৃশ্যটা আমি দেখেছি, কেন সেদিন প্রতিবাদ করতে আমি পারিনি? একটা আফসোস কেন আমার হয়নি, কেন আমি প্রতিবাদ করিনি? আমার মনে হয় যেন আল্লাহ তাআলা এখনই আমাকে ধ্বংস করে দিবে, আমার মৃত্যু এখনই হবে। পরকালীন জগতে যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেন ওই দৃশ্যটা দেখে তুমি কেন বিগলিত হওনি, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাবদিহি করব? এই জন্য আমিরুল মুমিনিন আমি মাঝে মধ্যে সংজ্ঞা হারিয়ে ফেলি, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আরো কিছু ঘটনা আছে, সময় যেহেতু শেষ, পরবর্তী সময় ইনশাআল্লাহ এখান থেকে বাকিটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মূল আলোচনা ছিল যে আমাদেরকে মুত্তাকি হতে হবে এবং আমাদের নেতা নির্বাচন করতে হবে তাকওয়াবান মুত্তাকি ব্যক্তি। মুত্তাকি ব্যক্তি যখন নেতা লিডার হবে, সমাজে অন্যায় জুলুম কোনো কিছু হবে না, গরিবদের হক আদায় হবে, রাষ্ট্র অটোমেটিকলি ধনীতে পরিণত হবে। যতদিন পর্যন্ত আমাদের এই নির্বাচনের ক্যাটাগরিটা চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত এই জাতি কোনোদিন উন্নতির উচ্চ শিখরে উঠতে পারবে না। আজকে আপনি বিশ্বের দরবারের দিকে তাকিয়ে দেখেন বাংলাদেশ কোন পজিশনে, গরিবদের মধ্যে হয়তো সর্বশেষ লিস্টে আমাদের বাংলাদেশ, ঠিক না? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, দান সদকার এই অর্থ ব্যবস্থা যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, আমাদের দেশের মানুষ একটাও গরিব থাকবে না ইনশাআল্লাহ। এই কথা বলে আজকের খুতবা এখানে ইতি করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।